রিসার্চ অফ ইনোসেন্সের আলোর দিশা প্রোগ্রামের আজ আমাদের সেশনে আমরা আলোচনা করব টিচিং কেরিয়ার নিয়ে। ওকে, অনেকেই তোমাদের মধ্যে টিচার হতে চাও। টিচার কারা হতে চাও? যারা স্টুডেন্টদেরকে ভালোবেসে শেখাতে চাও এবং পড়াতে যাদের ভালো লাগে, সাবজেক্টটা নিয়ে যাদের মানে পড়াশোনার জগতের মধ্যেই যাদের থাকতে ভালো লাগে, যাদের পড়াশোনা জিনিসটাকে আরও কী করে সুন্দর, আরও কী করে আকর্ষণীয় করে বাচ্চাদের কাছে তুলে ধরা যায় সেটা নিয়ে যারা ভাবনা চিন্তা করতে ভালোবাসো এবং সেটাকে প্রয়োগও করতে পারো, তাদের জন্য টিচিং কেরিয়ারটা একেবারে আইডিয়াল। কারণ তুমি যাকে পড়াতে যাচ্ছ, তুমি শুধু সাবজেক্টে জানলে হবে না, সেই সাবজেক্টে তুমি তাকে কত ইন্টারেস্টিং করে বোঝাচ্ছ, কত সোজাভাবে, কত সহজভাবে বোঝাচ্ছ, সেটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো যাই হোক, আমি তাহলে প্রথমেই আসি টিচিংয়ের। তো তোমরা জানো প্রাইমারি টিচার, প্রাইমারি টিচার, সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি, তো এতগুলো লেভেল অফ টিচিং থাকে। তো যেটা প্রাইমারি টিচার সেগুলো তোমরা জানো 1, 2, 3, 4 এদের একেবারে ছোটদের শেখানো, যেটা সেটার জন্য ক্লাস 12 পাস করার পরে 50% মার্কস রাখতে হয় 12-এ। তারপরে তোমাদের 2 বছরে ডিআইইডি মানে গভর্নমেন্টের রেপুটেড কোনো অর্গানাইজেশনে, গভর্নমেন্ট সার্টিফাইড, গভর্নমেন্ট রেজিস্টার্ড কোনো অর্গানাইজেশন থেকে তোমাকে ডিএড কোর্সটা করতে হবে, অ্যাডমিশন নিতে হবে, নিয়ে তোমাকে ডিএড কোর্সটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে তুমি প্রাইমারি টেটের জন্য কোয়ালিফাই করলে, ঠিক আছে। তার মানে টেটের জন্য অ্যাপিয়ার করতে গেলে তোমাকে ডিএড কোর্সটা করে নিতেই হবে 2 বছরের, সেটা হচ্ছে 12 পাস করার পরে, ঠিক আছে। তারপরে তুমি টেটের জন্য অ্যাপ্লাই করলে, টেটের জন্য মানে টেট পরীক্ষাতে অ্যাপিয়ার করবে এবং টেটের রেজাল্টের পরে, ইন্টারভিউয়ের পরে তোমার অ্যাজ আ প্রাইমারি টিচার তুমি রিক্রুটেড হবে। টেট পেপার আমি এগুলো আর বলছি না, এগুলো তোমরা ইউটিউব চ্যানেলে প্রচুর পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই টেটের প্রিপারেশন নিতে গেলে তোমাকে কয়েকটা লাস্ট 4-5 বছরের কোশ্চেন্স ফলো করতে হবে টু নো দ্য প্যাটার্নস অফ দ্য এক্সাম। তারপরে তোমরা তার যথাযথভাবে প্রিপারেশন নেবে। এবার আমি চলে আসছি আপার প্রাইমারি। আপার প্রাইমারিতে হচ্ছে গ্র্যাজুয়েট আফটার এইচএস। আফটার এইচএসের পরে তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে। টিচার ট্রেনিং এইদার 2 year বিএড কোর্স or the 4-year integrated ITEP right after class 12. হয় তোমাকে ক্লাস 12-এর পরে ইন্টিগ্রেটেড ITEP করে নিলে, অথবা গ্র্যাজুয়েশনের পরে 2 বছরের বিএড, ঠিক আছে। এলিজিবিলিটি এইটা কমপ্লিট করার পরে তুমি এলিজিবল হলে সিটেট পেপার 2 এর জন্য, যেটা করে তুমি আলটিমেটলি তোমার মেরিট লিস্টের বেসিসে তুমি আপার প্রাইমারিতে রিক্রুটেড হবে। নেক্সট আমি আসছি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি। গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট প্লাস বিএড, দ্যাট ইজ কম্পালসারি। সিটেট পেপার 2 ইজ মানে এইটা দরকার পড়ে ফর সেন্ট্রাল স্কুলস আর রেসপেক্টেড স্কুলসগুলোতে, সেটাতে সিটেট পেপার 2 এর কোয়ালিফাইং ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। আর রিক্রুটমেন্ট হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলে এসএসসি এবং সেন্ট্রালেও সেন্ট্রাল স্কুলে তোমার গভর্নমেন্ট সেক্টরে, এছাড়া তো ডিফারেন্ট প্রাইভেট সেক্টরে তুমি প্রাইভেট স্কুলেও তুমি অ্যাপ্লাই করতে পারো এবং সেখানে তুমি তোমার মেধার ভিত্তিতে, তোমার প্রফেশনাল কোর্সেসের ভিত্তিতে, মানে ডিএড করেছো না বিএড করেছো তার উপর ভিত্তি করে তুমি টিচার হিসেবে নিযুক্ত হবে। আর এখানে ডিএডের ট্রেনিং তোমার হয়
গভর্নমেন্ট পিটিটিআইসগুলোতে বিভিন্ন জেলায় তোমার ডিএডের কোর্সগুলো হয়। বিএডগুলো গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড কলেজগুলোতে বিএড হয়। আইটিইপিটা হয় হচ্ছে এনসিইটি পার্টিসিপেটিং ইনস্টিটিউশন, সেটা আইআইটি খড়গপুর থেকে হয় বিএসসি বিএড। সেটা তোমরা করতে পারো 4 বছরের বিএসসি বিএড, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনও আছে যেগুলো থেকেও তোমরা এই কোর্সেসগুলো করতে পারবে, কিন্তু করার সময় অবশ্যই দেখে নেবে সার্টিফিকেশনটা গভর্নমেন্ট অথরাইজেশন কিনা, গভর্নমেন্ট অথরাইজড অর্গানাইজেশন কিনা। যে সার্টিফিকেট যেটা পাচ্ছ সেটা তোমাদের সর্বত্র এলিজিবল কিনা টু অ্যাপ্লাই ফর দ্য টিচার পোস্ট অফ মানে ডিফারেন্ট স্কুলে, ঠিক আছে। আর ইন্টার্নশিপ সেটা তো তোমার বিএড ডিএড করার সময়ই তোমাকে ইন্টার্নশিপ বিভিন্ন স্কুলে করতে হয়। তাছাড়াও তুমি কমিউনিটি বা এনজিওতেও টিচিং করতে পারো, সেটা আমাদের ট্রেজার্স অফ ইনোসেন্সেও টিচিংয়ের অপশানস থাকে কমিউনিটি চিলড্রেনদের। সেক্ষেত্রে তোমার যদি ইন্টার্নশিপের ইচ্ছা থাকে কোনো এনজিও অর্গানাইজেশনে, তোমরা ট্রেজার্স অফ ইনোসেন্সেও যোগাযোগ করতে পারো। আর তাছাড়া তুমি স্কুল মানে প্রাইভেট টিউশন এবং রেমিডিয়াল ক্লাবস এগুলোতেও তুমি রেমিডিয়াল ক্লাস নিতে পারো, যেগুলোতে কিন্তু তুমি ধীরে ধীরে তোমার টিচিং স্কিলটাকে অনেক বেশি ধারালো করতে পারবে। আর মোটামুটি তোমাকে ক্লাস 10 থেকেই 60% মার্কস 12-এ তোমার রাখাটা একটু চেষ্টা করতে হবে। আর একটা হচ্ছে প্রাইমারি জবের ক্ষেত্রে আফটার ক্লাস 12 তুমি করে নিতে পারছো। আমি এবার একটু সাম আপ করে দিচ্ছি। আর তুমি যদি সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারিতে করতে যাও তাহলে তোমাকে আইটিইপি অথবা বিএড করে তোমাকে ঢুকতে হবে। এই হলো তোমার টিচিং প্রফেশনের রোড ম্যাপ। এর মধ্যে বিএড টেট সমস্ত পরীক্ষার যে কোশ্চেন্স সেগুলো অ্যাজ ইউজুয়াল তোমরা ইউটিউব চ্যানেলে বা গুগল করে তোমরা পেয়ে যাবে, যেখানে তোমরা প্যাটার্নসগুলো পেয়ে যাবে। এটা ভীষণ কমন একটা পেশা, সুতরাং সবারই ধারণা আছে। এবং যেই সাবজেক্ট নিয়ে তুমি বিএড করছো তার উপরে ভিত্তি করেই তোমার আলটিমেটলি এক্সামসগুলো হয়। সুতরাং সেই প্যাটার্নটা ফলো করে এবং রেগুলার মক টেস্ট দিয়ে তোমরা আশা করি এই পরীক্ষাগুলো ক্লিয়ার করতে পারবে এবং নিজে টিচারই প্রফেশনে অ্যাজ আ টিচার নিজেকে এস্টাবলিশ করতে পারবে। সো আজকে এই পর্যন্তই। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের আজকের সেশন শেষ করলাম।